আজকে আমি তোমাদের সাথে কিভাবে লেমন ইমোশন বা লেমন ফ্লেভার ছাড়া পারফেক্ট একটা লেমন কেক বানানো যায় সেই রেসিপি শেয়ার করব। তাও আবার এই কেকটা আমি চুলায় বানিয়েছি। তো চলো রেসিপিতে চলে যাই। প্রথমে এখানে আমি ১ কাপ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ টেবিল চামচ গুঁড়ো দুধ, ১ চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো লবণ নিয়ে নিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ একটা চালনি দিয়ে ভালো করে চেলে নিব। তারপর একটা স্প্যাচুলা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। কারণ বেকিং পাউডারটা যদি সব জায়গায় ভালোভাবে না মিশে তাহলে কিন্তু কেকটা কোথাও ভালোভাবে ফুলবে, কোথাও ভালোভাবে ফুলবে না। এখন আমি এখানে 1/3 কাপ চিনি প্লাস ২ টেবিল চামচ চিনি নিয়ে নিয়েছি। আর একটা লেবুর আ আমি সবুজ অংশটাকে ভালোভাবে গ্রেট করে নিয়ে নিয়েছি। তারপর আমি চিনির সাথে লেবুর খোসাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আজকের কেকের জন্য আমি ২ টো ডিম ইউজ করব। আর ডিম দুটো কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা বিটারের সাহায্যে আমি ডিম আর চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা গলে একটা সাদা ফোমি ভাব চলে আসে। ফোমি ভাব চলে আসলে এখানে আমি ১ টেবিল চামচ লেবুর রস, ১/২ চা চামচ ভ্যানিলা এসেন্স, 1/3 কাপ সয়াবিন তেল দিয়ে আবারও সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। কেউ যদি কেকে একটু টক ভাব চাও তাহলে এখানে ৩ থেকে ৪ টেবিল চামচের মতন লেবুর রস ইউজ করবে। এখন আমি অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে ভালোভাবে ডিমের মিশ্রণটার সাথে মিশিয়ে নিব। কেউ চাইলে এই কাজটা বিটারের সাহায্যেও করতে পারবে, কিন্তু আমি সবসময় হ্যান্ড উইক্স বা স্প্যাচুলা দিয়ে এটা মিশিয়ে নিই। এখানে আমার মনে হলো যে আমার মিশ্রণটা বেশি ঘন হয়েছে, তাই আমি ১ টেবিল চামচ পানি দিয়ে মিশ্রণটাকে আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। চাইলে এখানে দুধও ইউজ করতে পারবে। এখন আমি একটা ৭ ইঞ্চি মোল্ডে আগে থেকেই তেল ব্রাশ করে একটা পেপার বিছিয়ে রেখেছিলাম। সেখানে আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। তারপর মোল্ডটাকে ড্যাব করে একটা কাঠি মিশ্রণে ঘুরিয়ে ঘাড়িয়ে নিয়েছি, যাতে করে ভিতরে কোনো প্রকার বাতাস থাকলে সেটা বেরিয়ে আসে। আমি কেকের উপর সুন্দর একটা ক্র্যাক আনার জন্য এখানে এক স্প্যাচুলার যে মোটা অংশটা আসে সেটাতে তেল ভরিয়ে আমি কেকের উপর হালকা করে দিয়ে দিয়েছি। এতে করে কেকে একটা সুন্দর ক্র্যাক আসবে। আজকের এই কেকটা আমি চুলায় বানাবো, তাই আমি আগে থাকতেই চুলায় একটা স্টিলের হাঁড়ি আর ঢাকনা ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর আমি এখানে কাগজ বিছিয়ে উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। আর সেই স্ট্যান্ডের উপর আমি মোল্ডটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এই কেকটাকে ৩০ থেকে ৩৫ মিনিটের মতন বেক করে নিব। আর আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার চুলার আঁচটা কেমন ছিল। তো ৩০ মিনিট পরে দেখো মাশাআল্লাহ আমার কেকটা কত বেশি পারফেক্ট হয়েছে। আর উপরে দেখেছো দোকানের মতন সুন্দর একটা ক্র্যাক পড়েছে। অনেক সময় হয় কি বাসায় কেক বানালে কেকটা প্রথম দিকে অনেক বেশি ফুলেও পরবর্তীতে চুপসে যায়। এটার একমাত্র কারণ হচ্ছে ঠিকঠাক মেজারমেন্ট না করা। এই কারণে কিন্তু কেকটা প্রথম দিকে ফুললেও পরবর্তীতে চুপসে যায়। কিন্তু আমার এই কেকের রেসিপিটা হচ্ছে একদম নো ফেল একটা রেসিপি। যারা কখনো কেক বানাতে পারেনি বা বানাওনি তারাও যদি এই রেসিপিটি ফলো করো তাহলে কিন্তু তোমাদের কেকও একদম পারফেক্ট হবে। তোমরা চাইলে এখানে লেমনের পরিবর্তে কমলার খোসা বা রস দিয়েও অরেঞ্জ কেক বানাতে পারবে সেম রেসিপিতেই। তো এখন হচ্ছে আমি কেকটাকে ডিমোল্ড করব। আমার আবার একটু ধৈর্য কম, তাই আমি গরমে এটাকে ডিমোল্ড করে নিয়েছি। কারণ হচ্ছে একদিকে সন্ধ্যা হয়ে যাবে আর আমার তোমাদেরকে কেকের ফাইনাল লুকটা কেটে দেখাতে হবে। তো আমি এখন কেকটাকে কাটবো। কেকটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আর এটা মানে এত বেশি সফট হয়েছিল, সবাই বলেছে অনেক বেশি মজার হয়েছে। তোমাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর পরবর্তীতে তোমরা কোন কেক বা কোন ডেজার্ট বা কি ধরনের রেসিপি চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।